হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকেও কেন উঠে এসেছে একটি বড় ধরনের খবর। যারা রয়েছেন অসমের বাসিন্দা এবং যারা দিতে চান টেট, তাদের জন্য উঠে এসেছে এই বড় ধরনের খবর। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব এবং এখানে দেখিয়ে দিব আপনাদের গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে একটি বড় ধরনের রায় এসেছে আপনাদের টেট নিয়ে। যে সকল শিক্ষক বলছিলেন টেটের পরীক্ষা দেওয়ার জন্য বা টেটের পরীক্ষা কখন হবে বা টেট হবে কি না সে বিষয়ে সন্দেহান ছিলেন, তাদের জন্য উঠে এসেছে একটি বড় ধরনের খবর। আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন। সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে আরেকটি বেল আইকন বেশি উঠবে, সেই বেল আইকনটি ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করে নেবেন যাতে এরকম ইনফরমেশন বা টেটের যে কোনো নোটিফিকেশন আসবে আমরা আপনাদেরকে সহজে পৌঁছে দিতে পারি। তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কেননা এখানে রয়েছে একটি বড় ধরনের খবর এবং আমি আপনাদেরকে সেই খবরটা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে অসমীয়া পত্রিকা থেকে খবরটা এসেছে। তাহলে আর দেরি না করে এখানে খবরটা যে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে টেট নিয়ে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়টা এখানে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন, যেখানে খবরটা বেরিয়ে এসেছে টেট নিয়ে। আপনারা পুরোপুরি ডিটেলস দেখতে পারবেন। তাই আপনারা ভিডিওটি দেখা মাত্র লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন, কেননা সব শিক্ষক আমাকে বলছিলেন যে স্যার কখন টেটের খবর আসবে বা টেট কি হবে, তাদের জন্য এখানে উঠে এসেছে বড় ধরনের খবর। আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডিটেলস এখানে দেখিয়ে দিব। তাই ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে, যেখানে পুরোপুরি ডকুমেন্টের সহিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে রয়েছে আরও একটি খবর, যেখানে 9513 জন যে শিক্ষক নিযুক্তি দেওয়ার কথা ছিল সেই 9513 জন শিক্ষকের নিযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত টেট না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সেই 9513 যে শিক্ষকের পদ খালি রয়েছে সেগুলো টেটের মাধ্যমে দিতে হবে। টেট ছাড়া কোনো শিক্ষককে নিযুক্তি দেওয়া যাবে না। তাই হচ্ছে এই সকল শিক্ষকদের জন্য বড় খবর, যারা রয়েছে যাদের কাছে রয়েছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যাকে সংক্ষেপে ডিএলএড বলা হয়, তাই তাদের জন্য উঠে এসেছে বড় খবরটা। আমি আপনাদেরকে ডিটেলসে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে যদি দেখেন নতুন করে টেট অনুষ্ঠিত করার নির্দেশ হাইকোর্ট, এখানে ডিটেলসে আপনাদেরকেও দেখিয়ে দিব আমি। এবং এখানে রয়েছে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ যে নতুনভাবে টেট নিতে হবে এবং এখানে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিতে পারি টেট পাতা পর্যন্ত 9513 শিক্ষকের স্থগিতাদেশ স্থগিতাদেশ, যেখানে ডিটেলসে আমি আপনাদেরকে বলেও দিয়েছি যে 9513 জন যে শিক্ষক নিযুক্তির কথা ছিল সেই 9513 জন শিক্ষকের যতক্ষণ পর্যন্ত বা 9513 জন শিক্ষকের যে পদের ভ্যাকেন্সি রয়েছিল সেগুলো পূরণ করতে টেট নিতে হবে। আপনারা এখানে আরও দেখুন, যেখানে ডিটেলসে দেখলে আপনারা পুরো যেখানে দেখতে পারেন প্রতিদিন সংবাদ নামক সেই পত্রিকা থেকে খবরটা এসেছে, যেটা হচ্ছে 28 মার্চ, অর্থাৎ গতকালই সেই খবরটা দেওয়া হয়েছে বা গুয়াহাটি হাইকোর্টে সেই রায়টা এসেছে। 7 বছরে টেট অনুষ্ঠিত নকরা রাজ্য সরকারক নতুন করে টেট অনুষ্ঠিত করার নির্দেশ দিছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। অর্থাৎ এখানে দেখতে পারেন যে 7 বছর হয়ে গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো টেট আয়োজন না করার দরুন গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকারকে টেট নিতে হবে। যদি আরও ডিটেল দেখেন সেখানে রয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় জুয়া 7 বছর ধরে অসম সরকারের শিক্ষা বিভাগে যে টেট বা এখানে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে যে খবরটা দেওয়া হয়েছে বা যে রায়টা দেওয়া হয়েছে যে অসম সরকারের শিক্ষা বিভাগকে গত 7 বছর ধরে, আপনারা আরও ডিটেল দেখুন সেখানে দেখতে পারবেন। যে এখানে আপনার খবরটা দেখেন সেখানে রয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের যে খবরটা বা গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় যে রায়টা দিয়েছে সেখানে রয়েছে জুয়া 7 বছর, অর্থাৎ গত 7 বছর থেকে টেট না করার সাধারণ টেট অনুষ্ঠিত ন করার ফলত প্রাথমিক শিক্ষার ডিপ্লোমাধারী নিবনুৱা যুৱক যুৱতীসকলে চরম উদ্বিগ্নতার দিন পার করে থকাৰ সময়তে আজি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করিলে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে খবরটা এখানে একটি গুরুত্বপূর্ণ রায় গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা আপনারা পুরোপুরি ডিটেল দেখুন। আরও দেখলে আপনারা আরও বেশি ইনফরমেশন পাবেন। অরূপ কুমার মেধি সহ 80গৰাকীয়ে প্ৰাৰ্থীয়ে দাখিল কৰা WA-32/2019 নম্বৰৰ এখন ৰিট আপিলৰ শুনানি গ্ৰহণ কৰি উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ AS বোপান্না আৰু ন্যায়াধীশ অৰূপ কুমাৰ গোস্বামীৰ
খণ্ড বিচারপীঠে রাজ্য সরকারক নতুনকৈ টেট অনুষ্ঠিত কৰিব লাগিব বুলি নির্দেশ প্রদান করে। অর্থাৎ এখানে একটি রিট দাখিল করা হয়েছিল গুয়াহাটি হাইকোর্টে। সেই গুয়াহাটি হাইকোর্টে রিট দাখিল করার ফলে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন করে টেট নিতে হবে। লগতে টেট অনুষ্ঠিত নকৰাকৈ নতুনকৈ শিক্ষক নিযুক্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব নোৱাৰিব বুলিও গুৰুত্বপূৰ্ণ রায়টোত উল্লেখ করেছে ন্যায়ালয়ে। অর্থাৎ এখানে দেখতে পারেন যে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে খবরটা দেওয়া হচ্ছে বা গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে ইনফরমেশনটা বা রায়টা দেওয়া হয়েছে যে যদি কোনো শিক্ষককে নিযুক্তি দিতে হয় তাহলে প্রথমে টেট পরীক্ষার আয়োজন করতে হবে এবং এরপরেই টেটের শিক্ষক নিযুক্তি দিতে পারবে। আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি, গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের টেট সন্দর্ভত প্রদান করা এনে নির্দেশনার ফলত শিক্ষা বিভাগে প্রাথমিক আর উচ্চ প্রাথমিক ৯,৫১৩টা পদত আরম্ভ করা নিযুক্তি প্রক্রিয়া পুনঃ স্তব্ধ হয়ে পড়ার বাট প্রশস্ত হয়ে পড়িল। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বা আমি আপনাদেরকে বলেছিলাম যে ৯,৫১৩টা পদের যে শিক্ষকের ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো এখন বন্ধ হওয়ার পথে রয়েছে। কেননা যদি টেট আয়োজন না করা হয় তাহলে উচ্চ প্রাথমিক এবং নিম্ন প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিতে ৯,৫১৩টা আমরা ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি কয়েকদিন আগে। আপনারা যদি না দেখে থাকেন সেখানেও দেখতে পারবেন খবরটা। এবং সেখানে বলা হচ্ছে যে ৯,৫১৩ জন যে শিক্ষকের নিযুক্তির কথা ছিল সেই ৯,৫১৩ জন শিক্ষকের নিযুক্তি দিতে হলে পুনঃ টেট আয়োজন করতে হবে। উল্লেখ্য যে রাজ্য সরকারে প্রথমবার ভাবে ২০১২ সনত অনুষ্ঠিত করেছিল সাধারণ টেট। পরবর্তী সময়তো পাঁচবারকৈ টেট অনুষ্ঠিত করেছিল, যদিও সেয়া ষষ্ঠ অনুসূচী শিক্ষামিত্র সহকারী শিক্ষামিত্র মাধ্যম টেট আর অনুসূচিত জাতি জনজাতিকরণের বাবে হে সংরক্ষিত আছিল। অর্থাৎ যে ২০১২ সনের থেকে বা ২০১২ সাল থেকে যে টেটের আয়োজন করা হয়েছিল সেখানে রয়েছিল মিডিয়াম টেট অথবা শিক্ষামিত্র সহকারী শিক্ষামিত্র টেট অথবা মিডিয়াম টেট অথবা অনুসূচিত জাতি বা জনজাতির জন্য টেট আয়োজন করা হয়েছিল। ফলে এরপরে আর কোনো টেট আয়োজন করা হয় নাই। ২০১২ সনৰ পিছত সকলোকে অংশগ্রহণের সুযোগ দি চৰকাৰে সাধারণ টেট অনুষ্ঠিত নকরার ফলত প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা অর্জনকারী প্রার্থীসকল ক্ষুব্ধ হয়ে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন খবরটা যে সকল শিক্ষকদের বা যারা ক্যান্ডিডেট যে সকল ক্যান্ডিডেট ডিএলএড করে নিয়েছেন তারা ক্ষুব্ধ হয়ে পড়ে বা এখানে তাদের পক্ষ থেকেও এখানে বা আমি আপনাদেরকে বলেছি যে প্রচুর শিক্ষক বলছিলেন যারা রয়েছেন এনআইওএসের বা যারা রয়েছেন এসিআর কখন টেট অনুষ্ঠিত হবে তাদের মনে একটু খুব বিরাজ করে রয়েছিল যে আমরা ডিএলএড করে নিয়েছি, আমরা কি কোনো টেটের পরীক্ষা দিতে পারবো। তাই এখানে দেখতে পারেন শিক্ষা ডিপ্লোমা অর্জনকারী প্রার্থীসকলের ক্ষুব্ধ হয়ে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়, কিয়নো শিক্ষক হবৰ বাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা ডিএলএড অর্জন করার পিছতো একমাত্র টেট উত্তীর্ণ প্রমাণ নথকাৰ বাবে তেওঁলোকে চৰকাৰে কেইবাৰো বা অনুষ্ঠিত করা শিক্ষক নিযুক্তি প্রক্রিয়াত অংশ লব পৰা নাছিল। অর্থাৎ এখানে যে খবরটা দেওয়া হয়েছে বা এখানে খবরটা এসেছে বা যারা ক্ষুব্ধ হয়ে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল তাদের পক্ষ থেকে এই বিষয়ে কথাটা বলা হয়েছে যে তারা শিক্ষক নিযুক্তির জন্য যে ডিএলএডের প্রয়োজন হয় তারা ডিএলএড করে নিয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে টেট আয়োজন না করার ফলে তাদেরকে শিক্ষায় বা শিক্ষক বনতে দেওয়া বা শিক্ষকতায় লাগতে দেওয়া হচ্ছিল না, যার বাবে ৮০ জনকৈ প্রার্থী উচ্চ ন্যায়ালয়ত WPC 2280/2018 নম্বরের এখন লেখ আবেদন দাখিল করে। এই লেখ আবেদনখন যোগে প্রার্থীসকলে ন্যায়ালয়ৰ দৃষ্টিগোচৰ কৰে যে ২০১১ সনৰ ১১ ফেব্ৰুৱাৰীত NCTA প্ৰকাশ কৰা গাইডলাইন অনুসৰি ৰাজ্য চৰকাৰে বছৰত এবাৰকৈ টেট অনুষ্ঠিত কৰাটো বাধ্যতামূলক, কিন্তু চৰকাৰে ২০১২ চনৰ পিছত আৰু কোনো সাধাৰণ টেট অনুষ্ঠিত কৰা নাই, যাৰ বাবে তেওঁলোকে অৰ্হতা সম্পন্ন হোৱাৰ পিছতো শিক্ষক নিযুক্তিৰ বাবে আবেদনৰ সুযোগ পোৱা নাই। কিন্তু এনে যুক্তিৰে ৮০গৰাকী প্ৰাৰ্থীয়ে দাখিল কৰা লেখ আবেদনখন ২০১৮ সনৰ ২৬ সেপ্টেম্বরত এক বায়োযোগে খারিজ করে উচ্চ ন্যায়ালয়ের একজনীয়া বিচারপীঠে এক রায়যোগে স্পষ্ট করে দিয়ে যে বছৰত এবাৰকৈ টেট অনুষ্ঠিত কৰাৰ সন্দৰ্ভত NCTৰ গাইডলাইন নিৰ্দেশনাৰ ধৰণৰ যদিও সেয়া বাধ্যতামূলক নহয়। একেদৰে এজনীয়া বিচাৰপীঠে NCTৰ গাইডলাইন উদ্ধৃতিৰে
প্রাথমিক শিক্ষকৰ পদত নিযুক্তিৰ ক্ষেত্ৰত টেট উত্তীৰ্ণ হোৱাটো বাধ্যতামূলক বুলি দৃঢ় মত পোষণ কৰে। লগতে চৰকাৰে 2018 চনৰ 11 মাৰ্চত 9513টা পদৰ নিযুক্তিৰ বাবে আহ্বান কৰা বিজ্ঞাপনৰ টেট উত্তীৰ্ণৰ অৰ্হতা গোচৰীয়া প্ৰাথমিক প্ৰাৰ্থীসকলৰ ক্ষেত্ৰত শিথিল কৰিবলৈ অস্বীকাৰ কৰে। কিন্তু এজনীয়া বিচাৰপীঠৰ এই ৰায়ক প্ৰত্যাহ্বান জানাই 80গৰাকী প্ৰাৰ্থীয়ে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ। অর্থাৎ এখানে আপনাদেরকে ডিটেল বলে দেওয়ারও প্রয়োজন না, বা এখানে 80 জন প্রার্থী যারা রয়েছিলেন বা যারা 2018 সালে একটা রিট দাখিল করেছিলেন, সেই রিট দাখিল করার পরে সেগুলো যে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে খারিজ করা দেওয়া হয়েছিল, এরপরে আবার সেই রিটটা দাখিল করা হয়। সেই রিট মোতাবেক সেখানে এই খবরটা সম্মুখে এসেছে, যেখানে দেখতে পারেন 32/2019 নম্বরের রিট আপিল গোচরের লগে জড়িত অধিবক্তা আৰু কেইজন প্ৰাৰ্থীৰ পৰা জানিব পৰা মতে আজি উচ্চ ন্যায়ালয়ৰ খণ্ড বিচাৰপীঠে ৰিট আপিলখনৰ শুনানি লৈ চৰকাৰক নতুনকৈ টেট অনুষ্ঠিত কৰি অৰ্হতা সম্পন্ন যোগ্য প্ৰাৰ্থীক নিযুক্তি প্রক্রিয়াত অংশগ্রহণের সুযোগ দিবলৈ নির্দেশ প্রদান করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেই খবরটা আমি আপনাদেরকে বলেছিলাম যে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে যে বিষয়ে রায়টা দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পারেন 32/2019 নম্বরের রিট আপিলের ভিত্তিতেই সে রায়টা দেওয়া হয়েছে যে নতুনকৈ শিক্ষক নিযুক্ত দিব নোৱাৰিব বলি যে 5393টা এবং 4220টা পদের যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক রয়েছেন তাদেরকেও আবার টেটে বসতে হবে। যদি তারা টেটে বসতে পারেন তাহলে তারা এবার টেটে পাস করতে পারেন, তাদেরকে সেই নিযুক্তি দেওয়া হবে। এখানে আর বেশ কিছু বলার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখিয়ে দিয়েছি যে গুয়াহাটি হাইকোর্টের পক্ষ থেকে সেই রায়টা দেওয়া হয়েছে যে যদি ন্যায়ালয়ের মজিয়াত অকল কুমার মেধিসহ 80গৰাকী প্ৰাৰ্থীয়ে তথ্যগোচৰৰ ভিত্তিত যুক্তি প্ৰদৰ্শন কৰি জ্যেষ্ঠ অধিবক্তা কে মহন্তই আৰু তেওঁক সহযোগ কৰি অধিবক্তা KM মহন্তই উল্লেখ্য যে সদৌ অসম প্ৰাক নিযুক্তিকালীন শিক্ষক প্ৰশিক্ষাৰ্থী সংস্থাই অসমৰ প্ৰতিবছৰ টেট অনুষ্ঠিত কৰাৰ দাবী দীর্ঘদিন ধরে উত্থাপন করে আহিছিল। অর্থাৎ এখানে রয়েছে যে প্রতি বছর শিক্ষক নিযুক্তির জন্য টেট আয়োজন করার কথা বলার যে দাবিটা কয়েকদিন থেকে চলছিল, যাই হোক সেটা বাস্তব হতে চলেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে নোটিফিকেশন আসার কথা। যখনই নোটিফিকেশনটা বেরিয়ে আসবে আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এর ফলে আপনাদেরকে কি কি করতে হয় বা কি কি রয়েছে আমাদের চ্যানেল থেকে আপনারা সহজে ইনফরমেশনটা পেয়ে যাবেন। তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।